শ্রুতিকথন লাল কালির দাগ। রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে কবিতার ভাবনায় 2026 সালের একজন কলেজ লেকচারার ও তার ছাত্রীর কথোপকথন। এই শ্রুতিকথনে দুটি চরিত্র। প্রথম চরিত্র মালতী দি, 34 বছর বয়স, কলেজের বাংলা বিভাগের গেস্ট লেকচারার। 6 বছর ধরে চাকরি পার্মানেন্ট হয়নি, ডিভোর্সি, একা থাকে, ছাত্রীদের কাছে কড়া কিন্তু ডায়েরিতে নরম। অপর চরিত্র মেঘা, বয়স 19, ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টারে ফেল করেছে, ইনস্টাগ্রামে কবিতা লেখে, নাম লিঙ্ক অ্যান্ড আইরিশেস, নিজেকে ফেইলিওর ভাবে। কলেজের বাংলা ডিপার্টমেন্টের স্টাফ রুম, বাইরে অকাল বৃষ্টি, লোডশেডিং, টেবিলে চার্জার লাইট, খাতা দেখছেন মালতী দি, দরজায় টোকা। ম্যাম আসবো? রোল নাম্বার 19। মেঘা মেঘা রায়। ও, তুমি ফেল করেছো? কি চাই? খাতাটা যদি একবার দেখতেন, কোথায় ভুল হলো। লাল কালির দাগগুলো দেখো, 10-এ 3 পেয়েছো। সাধারণ মেয়ে কবিতার প্রশ্নে লিখেছো মালতী ইউরোপ গিয়ে ইনফ্লুয়েন্সার হয়েছে। এটা রবীন্দ্রনাথ না তোমার ফ্যান্টাসি? সরি ম্যাম, আমি আমি আসলে কবিতাটা বুঝিনি। আমার কাছে মনে হয়েছিল মালতী তো হারলই, তাই আমি ওকে জিতিয়ে দিলাম ইনফ্লুয়েন্সার বানিয়ে। কেন মনে হলো হারলো? কারণ কারণ ও সাধারণ সাধারণ মেয়েদের তো কেউ মনে রাখে না ম্যাম। আমার বাবা বলেছে, ফেল করলি, পাশের বাড়ির টিনা দেখ সিএ ক্লিয়ার করলো, তুই কি করলি? কবিতা লিখে রিল বানাস। আমি তো টিনা না ম্যাম, আমি আমি মালতী। আমার নামও মালতী। কি? মালতী সেন। তোমার খাতায় লাল কালির দাগ দিতে গিয়ে নিজের ডায়েরির দাগগুলো মনে পড়ে গেল। আমিও তোমার বয়সে এই কবিতা পড়ে শরৎবাবুকে চিঠি লিখেছিলাম মনে মনে, আমাকে জিতিয়ে দিও। আপনি আপনি কাকে হারিয়েছিলেন ম্যাম? নরেশকে না, সিস্টেমকে। 6 বছর গেস্ট লেকচারার, নেট, পিএইচডি সব আছে, তবু পার্মানেন্ট প্যানেলে নাম ওঠে না। গত মাসে জুনিয়র একটা মেয়ে জয়েন করলো, কেমব্রিজ থেকে এমফিল। প্রিন্সিপাল বললেন শি হ্যাজ এক্সপ্লোজার। আমার এক্সপ্লোজার? আমার এক্সপ্লোজার? শিয়ালদা থেকে কলেজ, কলেজ থেকে ভাঙা বাড়ি। রাতে শুয়ে ভাবি আমি তো সপ্তরথিনীর মার খাচ্ছি রোজ। তাহলে আপনি কেন আমাকে ফেল করালেন? আপনি তো বোঝেন। কারণ আমি চাই না তুমি আমার মতো হও। আমি চাই তুমি কবিতাটাকে বুঝে ফেল করো, না বুঝে পাস না। মালতী ইউরোপে গিয়ে ইনফ্লুয়েন্সার হয়েছে, এটা মালতীর অপমান মেঘা।
ও ইউরোপে যেতে চেয়েছিল সম্মানের জন্য, লাইকের জন্য না। কিন্তু ম্যাম, সম্মান তো লাইকের মাপে এখন। আমি কবিতা লিখি, 20টা লাইক পড়ে। টিনা সিএ রেজাল্ট দেয়, 2000 লাইক। আমি তো বিকিয়ে যাচ্ছি মরিচিকার দামে। কবিতায় আছে না? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। তোমার বয়স কাঁচা মেঘা, আমারও ছিল। আমার এক্স বলতো তোমার হাসিটা আলাদা, আমি বলে যেতাম। ডিভোর্সের পর বুঝলাম আলাদা হাসি দিয়ে সংসার চলে না, সম্মানও আসে না। তখন আমি কি করলাম জানো? কি ম্যাম? আমি একটা কবিতা লিখলাম, শরৎবাবুকে না, নিজেকে। নাম দিলাম লাল কালির দাগ। শোনাবেন? তুমি ভাবো লাল কালি মানে তেল, আমি বলি লাল কালি মানে রক্ত, যে রক্তে জন্ম নেয় জেদ। আমি সাধারণ মেয়ে, আমার ইউরোপ নেই, আছে একটা স্টাফ রুম আর এক ডাই খাতা। তোমরা যারা ফার্স্ট হও, তোমাদের খাতায় আমি নীল কালি দিই, আর যারা ফেল করো, তোমাদের খাতায় আমি নিজেকে দেখি। সরোজ বাবু, তুমি মালতীকে ইউরোপে পাঠিও। কিন্তু তার আগে শিখিয়ে দিও কি করে হেরে গিয়েও খাতার শেষ পাতায় লিখতে হয় আবার চেষ্টা করব। কারণ যেটা মানে শুধু পাস না, যেটা মানে লাল কালির দাগটাকে ভালোবেসে ফেলা। আমার নরেশ নেই, আমার লিজি নেই, আমার একটা চার্জার লাইট। আর তোমরা তোমরা পাস করো, আর আমি রোজ সন্ধ্যায় নিজের ভেতরের মালতীটাকে পাস করাই। ম্যাম, আমি ফেল করেও পাশ করে গেলাম। কিভাবে? কারণ আজ আমি বুঝলাম সাধারণ মানে ফাঁকা না, সাধারণ মানে ভরা, কষ্টে ভরা, জেদে ভরা, লাল কালিতে ভরা। আমি আর ইনফ্লুয়েন্সার হতে চাই না ম্যাম। আমি আমি আপনার মতো টিচার হতে চাই, যে ফেল করায় আবার জিতিয়ে দেয়। তাহলে রি এক্সাম দেবে? এবার প্রশ্ন, মালতী চরিত্রের মনস্তত্ত্ব লেখো, পারবে? পারবো। এবার আর ইউরোপে পাঠাবো না, লিখব। মালতী স্টাফ রুমে বসে লাল কালি দিয়ে নতুন মালতী তৈরি করে। নাও, এই কলমের আঁচড়েই শুরু হোক তোমার বিপ্লব। আর শোনো, লাস্ট লাইনে লিখবে ফুলচন্দন পড়ুক ম্যামের কলমে, না তার ছাত্রীর খাতায়। ম্যাম, কারেন্ট এসে গেছে। অন্ধকারটা দরকার ছিল, আলোয় তো সবাই দেখে, অন্ধকারে
চেনা যায়।